আজকে একটা ভাই আমার কাছে হেয়ার কাটিং করতে এসেছে। আজকে যেহেতু হঠাৎ করেই অনেক কাস্টমার চলে এসেছিলো। অনেক কাস্টমার বলতে হঠাৎ এমনিতেই ধান কাটা চলছে আমাদের গ্রামগঞ্জ এলাকায় ধান কাটা, তারপরেই আলু বসানো শুরু হয়ে যাচ্ছে। তো কিছু কিছু জায়গায় আলু বসানো শুরু হয়ে গেছে, আর এদিকে দেখতে পেয়েছি কাস্টমারও অনেক চলে এসেছে। আর এই ভাইটা আমাকে এসেই বলেছিল যে জিরোর ওপর যে ভি কাটটা হয় না, প্রপারভাবে যে জিরোর ওপর ভি কাটটা হয় সেই কাটিংটাই দিতে বলছে। তো আমাকে প্রথমে কাটিংটা দিতে বলেছিল। আমি ভেবেছিলাম যে একে জিরোর ওপর কাটিংটা দেবো। তো জিরোর ওপর কাটিংটা দেবো কী শেপে দেওয়া যায় যাতে ভালো হয়। এই ভাইটাকে সবার প্রথমে 13 mm সাইজের গোটা সাইডটা মানে 3 সাইডটা আমি করে নিয়েছিলাম। 3 সাইডটা করে নেবার পর না, যেমন আমি জিরো বিট আন্ডার কাটটা করি না, সেই আন্ডার কাট আকারই একে ভি শেপে স্টাইলটা করবো। স্টাইলটা বলতে একে 13 mm দেওয়ার পর না এখানে জিরো চালাচ্ছি। জিরোটা এমনভাবে মেজারমেন্টভাবে চালাবো, নিচে একটা করে লেয়ার রাখবো। আমি প্রতিটা কাটিংই জিরো কাটিং করার সময় বা আন্ডার কাট করার সময় একটা করে লেয়ার রাখি। সেই লেয়ার অনুযায়ী কাটিংটা খুব সুন্দরভাবে হয়। তোমরা যারা যারা কাটিং শিখতে চাইছো বলতে যে খুব সহজে ভি কাট কীভাবে করব, ইউ কাট কীভাবে করব, বা আন্ডার কাট কীভাবে করব, মিড ফেড কীভাবে করব, লো ফেড কীভাবে করব, প্রত্যেকটা কাটিংই তোমরা যদি একটা করে লেয়ার রাখো না, তার খুব সুন্দর মেজারমেন্টটা হয়। আমি তোমাদের ঘরে আগেও বলেছি, আমি যেভাবে মেশিন চালাচ্ছি তোমরা কেউ মেশিন চালাতে এইভাবে যেও না, তাহলে কিন্তু একটুখানি মেজারমেন্ট ভুল বা গন্ডগোল হলে তাহলে কিন্তু কাটিংটা একদম পুরো ম্যাচাকার হয়ে যাবে। তাহলে আর ভি শেপে কাটিং হবে না, অন্য শেপে কাটিংটা এসে যাবে। তোমরা ভি কাটিং মারার সময় কাঁচি দিয়ে লাইনটা টেনে নিতে পারো। একটা লাইন টেনে নেবে, সেই লাইন অনুযায়ী তোমরা মেশিনে করে আস্তে আস্তে করে মিলিয়ে নেবে। তা না হলে একটা জিরো আকারে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পর ভি কাটিংটা শুরু করবে। এদিকে দেখতে পেয়েছি তোমাদের সাথে বকতে বকতে আমার জিরো কাটিংটা খুব সুন্দরভাবে মেজারমেন্ট হয়ে গেছে, আর মেলানোও হয়ে গেছে, আর কাটিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর সেই কারণের জন্যই আমার যে লেয়ারটা রেখেছিলাম, মানে কাটিংয়ের যে লেয়ারটা রেখেছিলাম, সেই লেয়ারটা আমি আস্তে আস্তে করে চেঁচে ফেলে দিই। এই লেয়ারটা ফেলে দেওয়ার সময় দেখতে পেয়েছো খুব সুন্দর একটা মানে কাটিং শেপ হয়েছে। তো কাটিংটা শেপ করার সময় এই ভাইটা তো খুবই পছন্দ হয়ে গেছিলো। আমার তো ভালোই লেগেছে যে এই কাটিংটা যে এত সুন্দর শেপ আসবে আমি নিজেও ভাবতে পারিনি। যে কাটিংটা করার সময় ভাবছিলাম যে শেপটা কেমন আসবে বা না আসবে। তারপরে ভাইটা আমাকে বলেছিল জিরোর ওপরে একটা হচ্ছে ডিজাইন করে দিতে হবে, যে 2 লেয়ারে একটা ডিজাইন করে দিতে হবে। সেই ডিজাইনটাই আমি এখন দেখতে পেয়েছি মেশিন দ্বারা করছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে বকে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও। ইনস্টাগ্রাম থেকে দেখলেও লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলেও লাইক করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা একটা লাইক তো করবেই, আর যাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা তো অবশ্যই একটা শেয়ার করে দিও।